আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, উনি ওনার কনিষ্ঠ পুত্র যখন মৃত্যুবরণ করেন, উনি ওনার গুলশান কার্যালয়ে দীর্ঘদিন গৃহ বন্দী অবস্থায় ছিলেন এবং সেই বন্দী অবস্থায় তার কনিষ্ঠ পুত্র মৃত্যুবরণ করেন এবং শেষ পর্যন্ত বন্দী অবস্থায় গুলশান কার্যালয়ে তার মরদেহ নেওয়া হয়েছিল। আপনাদের মনে থাকার কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, ভুলে যাবার নয়। এই সকল ত্যাগ দেশের মানুষের জন্য ছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন ত্যাগের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বক্ষেত্রে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকল মানুষের মন জয় করেছিলেন এবং সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। তার জানাজা 31শে ডিসেম্বর 2025। বিএনপি সেই জানাজার জন্য কাউকে আলাদাভাবে দাওয়াত করেনি। দেশের মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন তাদের প্রিয় মাতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্বীকার করে তার জানাজায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে, যে আল্লাহ পাক যাতে তাকে কবুল করে নেন, আল্লাহ পাক তাকে যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মূল উদ্দেশ্য ছিল এই বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য তাকে জেলে যেতে হয়েছিল, তাকে জেলে বন্দী হতে হয়েছিল। 2 বছর মিথ্যা মামলায় তাকে জেলবন্দি থাকতে হয়েছে এবং পরবর্তী সময় মুক্তি দিলেও তাকে আরো 2 বছর তাকে গৃহবন্দী থাকা অবস্থায় তাকে কোনো সুচিকিৎসা নিতে দেয় নাই। তার পরিবার বারবার আকুতি মিনতি করার পরেও তাকে বিদেশে চিকিৎসা নিতে দেয়া হয়নি। নিশ্চয়ই মনে থাকার কথা আপনাদের। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে বারবার বিদেশে চলে যাওয়ার অফার দেয়া হলো, দেশের মানুষকে ছেড়ে উনি কোনোদিন চলে যায়নি। এই কথাগুলি আমি বারবার কেন রিপিট করছি? আমরা যাতে এই কথাগুলি ভুলে না যাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার তথা জিয়া পরিবার সর্বক্ষেত্রেই ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘদিন আমরা লড়াই সংগ্রাম করেছি এবং আপনাদের চোখের সামনে আমাদেরকে মিথ্যা, হয়রানিমূলক মামলা দিয়ে আমাদেরকে বারবার জেলে পাঠিয়েছে তারা। আমার বাবা এবং আমি একসাথে দীর্ঘদিন জেলে ছিলাম, একে অপরের সাথে কাউকে সামনাসামনি দেখা করতে দেয়নি। এমন পর্যায়ের মানসিক নির্যাতন তারা করেছে। তারপর এলাকার মানুষ, এলাকার মুরব্বীরা, এলাকার মা বোনেরা, এলাকার আলেম সমাজ সবাই আমাদের জন্য দোয়া করেছেন। আমরা যখনই জেল থেকে মুক্তি পেয়েছি আমাদের খোঁজ খবর নিয়েছেন, আমাদেরকে সাহস দিয়েছেন। আমাদের জীবন থেকে 18 বছর চলে গেছে এই এলাকার মানুষ, দেশের মানুষের বিভিন্ন দাবি আদায় করতে গিয়ে। আমাদের বাকি সময়, আমার জীবনের বাকি সময়, আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মী যারা এই দীর্ঘ 18 বছর লড়াই সংগ্রাম করেছে, আমাদের বাকি সময় এলাকার মানুষের সেবায় আমরা ব্যয় করে দেব ইনশাআল্লাহ। আমরা রাত দিন পরিশ্রম করব এলাকার মানুষের বিভিন্ন দাবি আদায় করতে। আমরা রাত দিন পরিশ্রম করব এলাকার বিভিন্ন অসঙ্গতি দূর করতে। অনেক সমস্যায় জর্জরিত আমাদের এলাকার মানুষ। আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত, কিন্তু ন্যূনতম নাগরিক সুবিধা এলাকার মানুষ পায় না।